আজকে গণিত বেসিক পয়েন্টে বেসিক ক্লাস দিয়া আজকে ক্লাসটা শুরু করব অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য। অধ্যায় 10 বৃত্ত। বৃত্তের বেসিকের মধ্যে গুরুত্বপূর্ণ যে বেসিকগুলা: ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, ক্ষেত্রফল, কেন্দ্র, ঝা, বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, অর্ধচাপ, বৃত্তাংশ, বৃত্তকলা, ছেদক, স্পর্শক, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এই অধ্যায় শেষে টোটাল 12টি পয়েন্ট তোমরা জানতে পারবা। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলছি, সামনে তোমাদের ডিসেম্বর মাসে বৃত্তি পরীক্ষা। এই বৃত্তি পরীক্ষার টার্গেট নিয়েই আমার এই অনলাইনে আসা। চলো শুরু করা যাক। ব্যাসার্ধ, শুরুতে একটি বৃত্ত আঁকি। সুন্দর করে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকলাম। পরবর্তী স্টেপ, বৃত্তের কেন্দ্র। প্রথমেই ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই ব্যাসার্ধ বলে, অর্থাৎ এই বৃত্তের সম্পূর্ণ পথকেই বৃত্তের পরিধি বলে। পরিধি, 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 অর্থাৎ এই টোটাল বৃত্তের চাপটি হলো বৃত্তের পরিধি, আর মাঝের অংশে কেন্দ্র। মাঝের অংশে কেন্দ্র, মাঝের অংশে কেন্দ্র। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আর এটা আমরা বুঝতে পারলাম ব্যাসার্ধ, যাকে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। এর পরবর্তী স্টেপ, ব্যাস। ব্যাস যদি বলি তখন এরকম বলতে হয়, কেন্দ্রগামী সরল রেখা, এই সম্পূর্ণটা কেন্দ্রগামী সরল রেখাকে ব্যাস বলা হয়। দুইটা পয়েন্ট শেষ। ব্যাসার্ধ, ব্যাস, পরিধিও বুঝতে পারছি, কেন্দ্রও বোঝা শেষ। ঝা, তারপরে আসি ঝা। যা সাধারণত দুই প্রকার। যা সাধারণত দুই প্রকার। ঝা, একটা হচ্ছে বৃহত্তম ঝা, বৃহত্তম ঝা, আরেকটি হচ্ছে ক্ষুদ্রতম ঝা, ক্ষুদ্রতম ঝা। একটি বৃত্ত একে বুঝিয়ে দিলে মনে হয় খুব বেশি ভালো হয়। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা, তোমরা শান্ত পরিবেশে যে সময়টুকু আছে এই সময়টুকু কাজে লাগাও, আমি মনে করি যথেষ্ট। দেখো, ক্ষুদ্রতম ঝা, বৃহত্তম ঝা কিভাবে তোমরা অঙ্কন করবা। যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকলাম, যে কোনো ব্যাসার্ধের আমি আরো একটি বৃত্ত আঁকলাম। টোটাল বৃত্ত দুইটি। খুব ভালো করে মনোযোগ দাও। বৃত্তের কেন্দ্র দিলাম, বৃত্তের কেন্দ্র দিলাম। কেন্দ্রগামী সরল রেখাটা, অর্থাৎ বৃত্তের বৃহত্তম, বৃত্তের বৃহত্তম যা হচ্ছে একটি কেন্দ্রগামী সরল রেখা, অর্থাৎ এরকম। আর যদি কেন্দ্রতে না যায়, অর্থাৎ দূরে দেয়, বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাংশ হইল ক্ষুদ্রতম যা। তোমরা এই স্থান থেকে যা দেখতে পারলা, অর্থাৎ বৃহত্তম যাটা হইল এক ধরনের ভ্যাস, আর ক্ষুদ্রতম যা হচ্ছে ভ্যাস ভিন্ন এমন একটি যা, ভ্যাস ভিন্ন এমন একটি যা, অর্থাৎ যে কোনো দুই বিন্দুর সংযোজক সরল রেখাংশ। এখন এরতে এমসিকিউ আসে, তাহলে আসবে যে বৃহত্তম যা একটি বৃত্তে কতবার অঙ্কন করা যায়। এই ক্ষেত্রে অসংখ্যবার অঙ্কন করা যায়।
আর ক্ষুদ্রতম যাও অসংখ্যবার অঙ্কন করা যায়। স্যার একটু বুঝাই দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এই যে এইভাবে 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 অসংখ্যবার অঙ্কন করা যায়। ক্ষুদ্রতম যাও অসংখ্যবার আঁকা যায়। এমসিকিউটা আসলে আশা করি তোমরা পারবা। যা শেষ। তারপরে আসি বৃত্তচাপ। বৃত্তচাপ 3 প্রকার। মোটামুটি বৃত্তচাপ 3 প্রকার। বৃত্তচাপ 3 প্রকার। বৃত্তচাপ 3 প্রকার। একটা হচ্ছে উপচাপ, উপচাপ, অধিচাপ, অধিচাপ, অর্ধচাপ। অর্ধচাপ বৃত্ত দিয়ে বুঝিয়ে দিলে মনে হয় ভালো হয়। একটু মনোযোগ দাও আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করি আজকের পর থেকে বৃত্তের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। একটু মনোযোগের সাথে দেখো। বৃত্ত, বৃত্ত, প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র দিলাম। এখন প্রত্যেকটা বৃত্তের বড় করে একটা ব্যাসার্ধ দিলাম, যা ব্যাস, ব্যাস দিলাম। আচ্ছা, টোটাল 3টি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তচাপ 3 ভাবে বিবেচনা করা হয়। একটা হচ্ছে উপচাপ, অধিচাপ, অর্ধচাপ। হ্যাঁ, অধিক পরিমাণে। আর অর্ধ বলতে অর্ধেকটা। এই বৃত্তের অর্ধেকটা চাপকে অর্ধচাপ বলে, অর্ধেকটা চাপকে অর্ধচাপ বলে। আর অর্ধেকের থেকে বেশি অর্থে ব্যবহৃত হইলে, অর্থাৎ এই অর্ধেকের থেকে যদি বেশি হয় তাহলে অধিচাপ। আর উপ বলতে ছোট অর্থে ব্যবহৃত হয়। যদি অর্ধেকের থেকেও কম চাপ নেই তাহলে উপচাপ, অর্ধেকের থেকে যদি বেশি নেই অধিচাপ, আর অর্ধেকটুকু নিলে অর্ধচাপ। নামের সাথে কাজের কিছু অংশের মিল আছে। কিভাবে পড়বা একটু দাও সবাই। উপচাপ, অর্ধেকের থেকে কম চাপকে উপচাপ বলা হয়। অর্ধেকের থেকে বেশি, অধি শব্দটা দিয়ে অধিচাপ। আর অর্ধেকটা হলে অর্ধচাপ। তারপরে আছে বৃত্তাংশ, বৃত্তকলা, ছেদক, স্পর্শক। বৃত্তাংশ, বৃত্তাংশের চিত্রটা যদি অঙ্কন করি, বড় করে একটা বৃত্ত আঁকলাম। একটি ঝা দ্বারা বৃত্তের আলাদা অংশকে বৃত্তাংশ বলা হয়। একটি ঝা বলতে গেলে এবি একটি ঝা। এই ঝাড়া দ্বারা বৃত্তের আলাদা একটি অংশকে বৃত্তাংশ বলা হয়। অনুরূপভাবে বৃত্তকলা, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা, বৃত্তকলা দুটি ব্যাসার্ধ দ্বারা বৃত্তের আলাদা অংশকে বৃত্তকলা বলে। বৃত্তকলা, এটা হচ্ছে বৃত্তাংশ। বৃত্তাংশ, বৃত্তাংশ একটি ঝা দ্বারা বৃত্তের আলাদা অংশ। বৃত্তকলা দুটি ব্যাসার্ধ দ্বারা বৃত্তের আলাদা অংশ বোঝালে তাদেরকে কি বলা হয়? বৃত্তকলা কলা বলা হয়। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে এই গণিত বেসিক পয়েন্টে বেসিক গুলা ক্লিয়ার করো। আর পরীক্ষায় সর্বোচ্চ স্থান অর্জনকারীর তুমিও একজন হও। সাধারণ বৃত্তি বা ট্যালেন্টফুল বৃত্তি তোমাদের জন্য তেমন একটা কঠিন বিষয় হবে না। আজকের মতো এই পর্যন্ত।